ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার রবের আদেশ একমাত্র আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। ইবাদত চলবে কার? একমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত চলবে, অন্য কারো ইবাদত চলবে না। আল্লাহ কয়, রে বান্দা একটু তাকায় দেখ, আমি আল্লাহ কত বড় আসমান বানাইলাম, কত বড় জমিন বানাইলাম, কত বড় বড় খাল বিল নদী নালা বানাইলাম, কত বড় বড় পাহাড় বানাইলাম। আমি আল্লাহ এত কিছু বানানোর পরেও একবারও পাহাড়কে ডাক দিয়া বলি নাই, পাহাড় আমার ইবাদত কর। কত বড় বড় খাল বিল নদী নালা বানাইলাম, এত কিছু বানানোর পরেও বলি নাই আমার ইবাদত কর। কেন বলি নাই জানো রে বান্দা? কারণ আমি আল্লাহ সূর্যটাকে আমার জন্য বানাই নাই, পাহাড়টাকেও আমার জন্য বানাই নাই, খাল বিল নদী নালা যা দেখতেছো রে বান্দা আমার জন্য বানাই নাই। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যা কিছু বানাইলাম বান্দা সব তোর গোলামির জন্য। আর তোর 3.5 হাত বডিটা বানিয়েছি আমি মাওলার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজে ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন, ইবাদত একমাত্র আমার ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রহমতের নবী বলেন, আল্লাহর ইবাদত ব্যতীত ভিন্ন মাখলুকের ইবাদত করা হারাম, ভিন্ন জিনিসের ইবাদত করাই হলো হারাম। আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া ওস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া নেতার কথা মানা হারাম। আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশে এই কথা বলেছেন যে বান্দা ইবাদত শুধু একমাত্র আমার করবা, অন্য কারো ইবাদত করবা না। আল্লাহ দ্বিতীয় অংশে বলতেছেন, বান্দা তোর যে এত নিয়ামত, যে আমি আল্লাহর এত শুকর আদায় করবি, যে তুই দুনিয়ার আসার মাঝে তোর মা বাবার বড় অবদান আছে, যে তুই তোর মা বাবার শুকর আদায় করবি। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবা, ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। সেবার প্রয়োজন হইলে সেবা দিবা, খানার প্রয়োজন হইলে খানা দিবা, কাপড়ের প্রয়োজন হইলে কাপড় দিবা, যা যা প্রয়োজন মা বাবার তুমি সব দিবা। আমার বাংলার মুসলমান মা বাবাকে না দিয়া ওই মাজারে যাইয়া ছাগল দেয়, গরু দেয়, কত কিছু দেয়। ঘরের ভিতরে মা বাবা অসুস্থ হয়ে আছে, মা বাবার খবর নেয় না। আর আল্লাহর বান্দা টাকা খরচ করিয়া শিরকের গুনাহ কামাইতে যায়। আমরা আমাদের মা বাবার খবর নেই না, আমাদের মা বাবার খবর নেওয়া দরকার। মা কেমন সম্পদ জানোনি? মা বাবার মতো দামি সম্পদ আর কিছু হয় না। মা বাবা কতবার দামি সম্পদ শুনো রে। কিছুদিন আগের একটা নিউজ, বরিশাল লাইনে লঞ্চ চলতেছে, কিছু দূর যাওয়ার পর স্ত্রী তাকাইয়া দেখে লঞ্চের মধ্যে আগুন লাগিয়ে গেছে। এবার স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলে, ও স্বামী চলো একটু ছাদে যাই। আল্লাহর বান্দি স্বামীকে ডাক দিয়া ছাদের মধ্যে নিয়া পা দুটো জড়াইয়া কয়, রে স্বামী আপনার ঘরে আসিয়া যেই পরিমাণ খেদমত করার দরকার ছিল করতে পারি নাই রে স্বামী, আপনি আমাকে মাফ করে দেন।
আমার উপর কোনো দাবি রাখবেন না। এবার স্ত্রী বলে, ও স্বামী, দেখতেছেন লঞ্চের চতুর্দিকে আগুন লাগিয়ে গেছে, মনে হয় আর বাঁচবো না। তবে এই যে আমাদের সন্তানটাকে স্বামী আপনি বাঁচায় রাখেন, সন্তানটাকে নিয়ে আপনি হাফেজে কোরআন বানাইবেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। এবার আল্লাহর বান্দা স্বামী বলে, ও বিবি, এই সন্তানটাকে আমি কেমনে বাঁচাইবো আগুনের মধ্যে? স্ত্রী বলে, স্বামী, আমি আগুনের মধ্যে মরার জন্য রাজি, তুমি এই বাচ্চাটাকে তোমার বুকের মধ্যে ভালো করিয়া বেঁধে দাও। সন্তানটাকে বুকের মধ্যে বেঁধে নিয়া তুমি পানির মধ্যে ঝাঁপ দিয়ে দাও। আল্লাহ যদি চায় কোনো এক কিনারে যাইয়া পৌঁছবা। আল্লাহর বান্দা এবার সন্তানটাকে বুকের মধ্যে বাঁধিয়া ওই পানির মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। আল্লাহর বান্দা বলে, আমি 3-4-5 ফিট পানির নিচে চলে গেলাম। উপরে উঠার পর সাঁতরাইতেছি। কিছু দূর যাওয়ার পর আমি হয়রান হয়ে গেলাম। আমি এমন এক হালাতের মধ্যে চলে আসলাম, আমি নিজেকেও বাঁচাইতে পারতেছি না। সন্তানটাকে কেমনে ধরে রাখবো? মনে হয় সন্তানটাকে ছাড়িয়ে দে। আবার যখন আমার স্ত্রীর কথা মনে পড়ে, আমার স্ত্রী লঞ্চের মধ্যে আগুনে পুড়তেছে, ওই সময় আমি আবার আমার সন্তানটারে বুকে জড়াইয়া নেই। আবার কিছু দূর যাওয়ার পর আবার যখন হয়রান হয়ে যায়, মনে হয় সন্তানটাকে ছাড়িয়ে দে, কিন্তু বারবার আমার ওই স্ত্রীর কথা মনে পড়ে, আমি ছাড়তে পারি না। ও লালমনিরহাটের মুসলমান, ওই মা বাবাকে এখনো চিনলা না? কেমন মা বাবা তোমার? ওই মা বাবাকে কাঁদাস না রে ভাই। দুনিয়ার জমিনে যদি সম্মানের চেয়ারে বসতে চাও, মা বাবার দোয়া লাগবে। আজকে আমি এই জায়গায় কথা বলতেছি, একমাত্র আমার মা বাবার বড় অবদান। আজকে যদি আমার মা বাবার দোয়া না থাকতো, আমি এত দূর আসতে পারতাম না। এই জন্য মা বাবার যা যা প্রয়োজন বান্দা তুই তাই দিবি। খানার প্রয়োজন খানা দিবি, সেবার প্রয়োজন সেবা দিবি, কাপড়ের প্রয়োজন কাপড় দিবি, যা যা লাগবে বান্দা তুই সবই দিবি। আমার আল্লাহ বলেন, বান্দা তোর মা বাবার ইহসান করবি, যা যা লাগে সব দিবি। কাপড় লাগে কাপড় দিবি, খানা লাগে খানা দিবি, যা লাগবে তুই সবই দিবি। আল্লাহ বলে, মা বাবার সাথে কথা বলবি কেমনে? আল্লাহ তাও এই আয়াতের মধ্যে শিখায়া দেন। আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বলে তোর জীবনে তোর জীবদ্দশায় যদি তোর মা বাবা বার্ধক্যে উপনীত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তোর মা বাবা যদি জয়ীফ হয়ে যায়, তখন তোর মা বাবার সাথে এমন ভাবে কথা বলিস না যার দ্বারা তোর মা বাবা কষ্ট পায়, শব্দ বলতে হয়, এমন আচরণ করিস না। ফালা তাকুল্লাহুমা উফিউ, এমন আচরণ করিস না যে আচরণের দ্বারা তোর মা বাবা বড় কষ্ট পায়। এমন আচরণ করিস না রে বান্দা। আল্লাহ এরপরে বলেন, ওয়ালা তানহারহুমা, এবং ধমক দিস না, ধমক দিয়াও কথা বলিস না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এমন কথা বলবে না যার দ্বারা কষ্ট পায় শব্দ বলে, এবং ধমক দিবে না। তাহলে কেমনে কথা বলবে? আল্লাহ বলে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান দেখিয়ে কথা বলবি, সম্মান আদব দেখিয়ে কথা বলবি। এরে আল্লাহর বান্দা, ওই মা বাবা কেমন সম্পদ, এখনো মাকে চিনলি না। এই জন্য মার যদি দোয়া নিতে চাও, মা বাবার কাছে যাইয়া মাথাটা গাইয়া দিয়া বলবা, মা যদি আমার দ্বারা জীবনে কষ্ট পেয়ে তা করে মা
আমাকে মাফ করে দিও। আর তুমি আমার জন্য দোয়া করবারে মা, কারণ তোমার দোয়া ছাড়া সম্মানের চেয়ারে বসতে পারবো না, তোমার দোয়া ছাড়া বড় হইতে পারবো না। দুনিয়ার জমিনে যত বড় বড় মানুষ দেখো, তারা একমাত্র মা বাবার দোয়ার বরকতেই বড় হয়েছে। এজন্য আমাদের মা বাবার দোয়া নিয়ে চলতে হবে, বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মা বাবার সাথে কেমনে কথা বলবেন, কেমনে চলবেন, কেমনে ব্যবহার করবেন, আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের কথা